ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে, আল্লাহ বলেছেন যদি সে আমার তাসবিহ পাঠ না করতো তাকে আমি কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম। তার মানে মাছটাকে হজম করতে পারতো না, মাছ মরে পচে সাফ হয়ে যেত, কিন্তু তার দেহ অবস্থায় থাকতো, কারণ নবীদের দেহটাকে আল্লাহ মুবারক করে দিয়েছেন, তাদের কারো দেহ নষ্ট হয় না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুমিয়ে আছেন, ওয়াকালবান ইয়াকজান বলে তার অন্তরটা জেগে আছে। এখানে হচ্ছে আমাদের আর রাসূলের মধ্যে পার্থক্য, আমরা ঘুমিয়ে গেলে আমাদের অন্তরও ঘুমিয়ে যায়, আমরা কোনো কিছু শুনতে পাই না, কোনো কিছু খেয়াল করতে পারি না, এজন্য আমাদের ওযু ভেঙে যায়। কিন্তু নবীদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু ভাঙতেন না, কারণ তার অন্তর সজাগ থাকতো। ওযু ভেঙে গেলে কারণ কোনো থাকলে তিনি টের পেতেন, এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। তো বলতেছে তার অন্তর সজাগ, তখন বলতেছে ইন্না সাহিবাকুম হাযা মাসালান, তার একটা উদাহরণ আছে, সেই উদাহরণটা তোমাদের কাছে জানানোর জন্য আমরা নাযিল হয়েছে। সেটা কি বলছে, ফাদরিবু লাহু মাসালান, তাহলে তার জন্য যে एग्जांपलটা আছে পেশ করেন। তখন বলতেছে যে মাসালুহু কামাসালি রাজুলিন, তার উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো বানা দারান ওয়াজালা ফিহা মাদুবাতান, একজন ব্যক্তি একটা বড় অট্টালিকা বানালো এবং ঘর বানানোর পরে তিনি একটা মেহমানদারির আয়োজন করলেন যে আমি এই ঘরে খাওয়াবো। ওয়াবাসা দাইয়ান, তখন তিনি একজন বার্তাবাহককে মহল্লায় পাঠালেন যে ডেকে নিয়ে আসো। ফামান আতা দাইয়ান দাখালা দারাহু ওয়া আকালা মিন মাদুবাতিন, যেই ব্যক্তি তোমার কথা শুনবে, তোমার কথা শুনে আমার দ্বারে আসবে, তাকে ঢুকতে দেওয়া হবে, তাকে খাদ্য দেওয়া হবে। আর যে ব্যক্তি তোমার তাকে সাড়া দেবে না, সে ঢুকতেও পারবে না আর তাকে খাওয়া দেওয়া হবে না। তখন বলছে আউইলুহা লাহু, তার জন্য এটা আপনি ব্যাখ্যা করেন, এটা কিসের উদাহরণ, ইয়াফকাহা, যাতে করে তিনি এটা বুঝতে পারেন एग्जांपलটা কি দিলেন। তখন আরেকদল ফেরেশতা বলতেছে ফাদারুল জান্নাহ, ওই যে একজন ব্যক্তি একটা ঘর বানাইলেন, এটা মূলত হচ্ছে জান্নাত, আর তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ একটা জায়গা বানালেন, সেটার নাম কি? জান্নাত। তারপরে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে বা'সা মুহাম্মাদান দাইয়ান, তাকে আহ্বানকারী হিসেবে দুনিয়াতে পাঠালেন যে আপনি দুনিয়াতে গিয়ে ডাকেন ফামান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসা মুহাম্মাদান ফাকাদ আসা আল্লাহ। আপনার কথায় যারা সাড়া দিবে তারা মূলত আমার কথায় সাড়া দিল, আপনাকে যারা অবজ্ঞা করবে তারা মূলত আমাকে অবজ্ঞা করবে। তার মানে যে আপনার কথা মানবে তারাই জান্নাতে ঢুকতে পারবে, আর যারা আপনার ডাকে সাড়া দিবে না তারা জান্নাতে ঢুকতে পারবে না, জান্নাতের নাজনিয়াজও পাবে না। এবং এই হাদিসটা একটু পরে আবার ভিন্নভাবে আপনার কাছে বলতেছি। এই হাদিসের শেষে আরেকটা কথা আছে, এটা হচ্ছে আজকের প্রত্যেকটা মহিলা পুরুষ সবার জন্য নেয়ার মতন কথা। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়েছে ও মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারকুন বাইনান নাস, এই মুহাম্মদই হলো মানুষকে ডিভাইডকারী, মানে তিনি পার্থক্য করে দিবে কে জান্নাতি কে জাহান্নামী। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের উপরে আমি ফয়সালাকারী রূপে পাঠিয়েছি, যারা জান্নাত যেতে চায় তাহলে তাকে অনুসরণ করা ছাড়া তাদের বিকল্প কোনো পথ নেই। ফারকুন বাইনান নাস, এই মুহাম্মদ হলো মানুষের মাঝে পার্থক্যকারী, তিনি পার্থক্য করে দেবে কে জান্নাতের কে জাহান্নামী। যারা তার কথা মেনে নেবে তারা জান্নাত পাবে, যারা তাকে অবজ্ঞা করলো তারা জান্নাত পাবে না, জান্নাত হারাবে। এটি ইমাম বুখারী কোট করেছেন। ঠিক এই হাদিসের আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসটা আপনি পাবেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বলেছেন, কি বলেছেন? যে কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের প্রত্যেকটা ব্যক্তি জান্নাতে যাবে ইল্লা মান আবা, যে ব্যক্তি অস্বীকার করলো সে ছাড়া। বলছে মাই আবা ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যেতে অস্বীকার করবে এমন কোন ব্যক্তি কারা তারা? বলছে মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার আনুগত্যটাকে মেনে নিল সে মূলত জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত, আর যে আমাকে মানলো না অবজ্ঞা করলো সে মূলত জান্নাতে যেতে অস্বীকার করলো। এটা ইমাম বুখারী কোট করেছে। তো তার মানে
ইসলাম নিয়ে আসছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো একবারও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেন নাই, তাহলে কিভাবে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননাকারী হলেন, কিভাবে অবজ্ঞাকারী হলেন? কারণ এটা জবাব হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উপস্থিত না। তিনি কিয়ামত পর্যন্ত একটা রুলস, একটা নিয়ম, একটা চিঠি, একটা রিসালা আপনার কাছে রেখে গেছেন যে হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, এটা আমার সরল পথ, তোমরা এই পথে কিন্তু আইসা হয়ে গেলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাইম আপ হয়ে গেছে, তিনি চলে গেছেন এবং বললেন কিয়ামত পর্যন্ত যারা নাজাত চাও আসো আমার পিছু পিছে, আমার এই রাস্তায় আসো। আপনাকে জানানো হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকলে আপনি যে তার কথা মানতেন তার কোনো গ্যারান্টি নেই, কারণ আপনার আমার চরিত্র বলে দিচ্ছে যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা আপনাকে শোনানো হচ্ছে, আপনি শুনতেছেন তারপর মানতেছেন না, তার মানে আমি আর আপনি ওই ব্যক্তি হয়তো যেই ব্যক্তি ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিক যে রাসূলকে স্বচক্ষে দেখার পরেও ইসলাম পালন করেন। আমি আর আপনি তাদের মতো হয়তো না হলে আপনার চরিত্র আমার চরিত্র এমন কেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান আমাদের কাছে আসছে কিন্তু আমরা সেটা গ্রহণ করতেছি না কেন? মদ যখন হারাম হয়েছে, যে সাহাবীরা মদকে ফেলে দিয়েছিলেন তারা কি রাসূলকে স্বচক্ষে দেখে মদ ফেলে দিয়েছিলেন? ওটা কি রাসূলের মুখ থেকে শুনেছিলেন? না। ঠিক আমাদের মতোই মদিনার গলি দিয়ে একজন ব্যক্তি যাচ্ছে আর বলতেছে হুররিমাতিল খামর, মদকে হারাম করে দেওয়া হয়েছে। এই কথাটা কিন্তু সে সরাসরি রাসূলের কাছ থেকে শুনে নেয়। একজন ব্যক্তি যাচ্ছে, মানে একজন সাহাবী যাচ্ছে আর এখানে মদের মজলিস, আর মদ পান করাওয়ালা ব্যক্তিরা শুধু কানে শুনেছে যে মদকে হারাম করে দেওয়া হয়েছে, কানে শুনেছে। আর যে ব্যক্তিটা যাচ্ছে এটা কিন্তু রাসূল না, রাসূলের খবর নিয়ে যাচ্ছে শুধু। যেমন আমরা রাসূল না, কিন্তু আমরা রাসূলের খবরটাকে এই জাতির কাছে পেশ করতেছি। আমাদের আলেমরা ইমাম বুখারী, মুসলিম তারা কি করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো খালি আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এটা আমাদের দায়িত্ব কি ছিল? যার কাছে মুহাম্মদের নাম পৌঁছবে, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, তাহলে তা মেনে নেওয়া ছাড়া তার বিকল্প পথ কি? বিকল্প কোনো পথ নাই। কোরআন আপনার চোখের সামনে, আপনার ঘরে কোরআন, এখন পর্যন্ত আপনি ইসলামের বিধিবিধান মেনে নিচ্ছেন, অথচ আপনাকে জানানো হয়েছে ইসলাম মানে কি? ইসলাম মানে যে, আবারও সেই কথাটা বলি, জুতা পরা থেকে নিয়ে শুরু করে আপনার রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন সবকিছু ইসলামের লিস্ট রয়েছে। আপনি সেই লিস্টের মধ্যে দাগ কাটেন তো, যে আপনার জীবনে আপনি কয়টা লিস্টের মধ্যে টিক দিতে পারবেন যে ইসলামের কোন বিষয়টা আপনি মানতেছেন। আমাদের পুরুষ মহিলা সবাই কে কতটা ইসলাম মানতেছেন, তাহলে এটা কবে হবে? বাংলার জমিনে ঘোরেন, আমার সাথে চলেন, আমরা তো বক্তব্য করি বিভিন্ন ডিস্ট্রিক্টে, আপনি দেখতে পাবেন সমস্ত সমাজের চরিত্র চিত্র একটাই, ইসলাম বিমুখতা। নাই কোনো পর্দার গুরুত্ব, না আছে পুরুষদের মধ্যে স্বাধীনতা, না আছে নামাজের কদর, না আছে হালাল হারাম বেঁচে থাকার তামিজ, কিছুই নেই। মানে একবারে উন্মুক্ত একটা ল্যাম্প, একটা জাতি, অন্ধকার। 1400 বছর হয়ে গেছে। সৌদি আরবের মরুভূমি একটা জায়গা, আপনি মাইলকে মাইল, শত মাইল গাড়ি চলবেন, রাস্তার মধ্যে লাইট, মাইলকে মাইল। আর বাংলার জমিন, একটা শহরে বসবাস করেন, আপনার ঘর ছাড়া লাইট নেই। মানে এমন একটা জাতি, এমন একটা জাতি, শুধু ঘরের ভিতরে লাইট, ওই বাইরের রাস্তা। আপনার মন এত ছোট যে একটা লাইট, এলইডি লাইট মাত্র 35-10 ওয়াট বিদ্যুৎ খায়, যেটা মাস পরে 20 টাকা আসবে না খরচ একটা লাইট। বাথরুমের ভিতরে আপনি 10 পাওয়ার লাইট লাগান, অথচ রাস্তার ঘরের কোন একটা লাইট দিবেন, সেটা তৌফিক আপনার হয় না। মন এত ছোট। আপনি কোটিপতি, একটা কোটিপতি তার গার্ডেনের ভিতরে যতগুলো লাইট লাগায়, আরে সে যদি তার 10 হাত তার বাড়ির রাস্তার মধ্যে লাইট লাগায়, তাহলে সেটা তার জন্য কল্যাণ করছিল। মানে আমাদের অন্তরটা কেন এত ছোট? আজ পর্যন্ত দুর্নীতিকার অন্তর থেকে যায় না। কে কাউকে ঠকাবে, কে কাউকে মানে হেয় করবে, এটাই হচ্ছে আমাদের মেন্টালিটির মধ্যে, মন মগজে ঢুকে গেছে। অথচ ইসলামের শুরুটাই ছিল এমন যে একজন ব্যক্তির কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত গ্রহণ করতেন, এই মর্মে যে বলতেছে যে
বায়াতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের হাতে বায়াত গ্রহণ করেছি এই প্রত্যাশার সাথে, এই অঙ্গীকার করে যে আমি সালাত কায়েম করব। আকিমিস সালাত ওয়া আতাজ যাকাত, আমি যাকাত দেব। ওয়া নুসহি লিকুল্লি মুসলিমিন, আমি যাকাত দেব এবং আমি রাসূলের হাতে বায়াত গ্রহণ করেছি আমি যেন কোন মুসলিমের সাথে নাফরমানি না করি, কারণ আমি কোন মুসলিমের হক যেন নষ্ট না করি, আমি মুসলিমের যেন কল্যাণকামী হই। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছিলেন মুসলিম হওয়া মানে একে অপরকে উপকার করার অর্থে মুসলিম, একে অপরের সম্প্রীতির জন্য মুসলিমত্ব। মুসলিম থাকবে একটা সমাজে 10টা ঘর পয়সাওয়ালা, অথচ একটা ঘর না খেয়ে থাকবে, এটা মুসলিম সমাজ হতে পারে না। মুসলিম মানেই ব্যতিক্রম, মুসলিম মানেই ভিন্ন একটা সমাজ। কিন্তু আজও পর্যন্ত আমরা ইসলামের সেই দিক নির্দেশনা নিলাম না, অথচ ইসলামকে এক পাশে রেখে দিয়ে আমরা শুধু ইসলামের সাইনবোর্ড ব্যবহার করতেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাইনবোর্ড ব্যবহার করতেছি, কিন্তু আমরা জাহেলিয়াতের লোকদেরকে পর্যন্ত হার মানিয়ে ফেলেছি।